السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا شفيعنا مولانا محمدا عبده ورسوله. أما بعد قال الله تعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র রমজান মাসের প্রথম জুমাতে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে একরাম, তার আহলে বায়াত সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের আরওয়াহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকল বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন আমান ইত্তিবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা এক বছর পর আবারও পবিত্র মাহে রমজান আমরা পেয়েছি এবং রোজাদার অবস্থায় আমরা আজকে রমজানের দিনে মসজিদে ঈদের জুমার মসজিদে একত্রিত হয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি আলাদা রহমত, নেক নজর, আল্লাহর আমাদের প্রতি আলাদা একটি বরকত থাকার কারণে আমরা এটা করতে সক্ষম হয়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নেক নজরে না দেখতেন তাহলে হয়তোবা আমরা এটার সুযোগ পেতাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে এই সুযোগটা দিলেন, এর বিপরীতে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ চিত্রে তার শুকরিয়া আদায় করা। এখন রমজান আমাদের মাঝে আসলো, আমরা প্রায় আজকে দিয়ে আমাদের 2টি রমজান চলে যাচ্ছে। আরও আজকেরটা গেলে আরও সামনে 28টা থাকবে। তো এই রমজানটা আমরা কীভাবে পালন করব, এক কথায় এই রোজার হেফাজতটা কীভাবে আমাদেরকে করতে হবে, কীভাবে রোজা পালন করলে আল্লাহর প্রিয় বান্দাদের মতো আমরা রোজা পালন করতে পারবো, কীভাবে সাহাবায়ে আজমাইন, তাবেঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রোজা রেখেছিলেন, এইটা যদি আমরা জানতে পারি তবে কোন পদ্ধতিতে রোজা রাখলে পরিপূর্ণভাবে রোজার হক আদায় করা হবে এটা আমরা বুঝতে পারবো। তো আজকে আমি আমার আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করেছি আমরা আমাদের রোজাটাকে কীভাবে হেফাজত করব বা আমাদের রোজাটাকে কীভাবে সংরক্ষণ করব, যাতে করে আমার এই রোজাটা পরিপূর্ণভাবে আল্লাহ আলামিনের দরবারে একটা কোনো ধরনের ভুল ত্রুটি মুক্তভাবে আমার রোজা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হয়, এই রকম পদ্ধতি কি। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবা কেরামের আসার, কোরআন থেকে আমরা কিছু আলোচনা এখানে সাজিয়েছি। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুবই জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রমজান মাস আসলে তখন তিনি তার যারা ছাত্র ছিল, তার শাগরেদ সাথীদেরকে তিনি বলতেন যে ওয়াইজা সুমতা, যখন তুমি রোজা রাখবা, ফাতাহাফাজ মাস্তাতা, তখন তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করবা এই রোজাকে যাতে তুমি সংরক্ষণ করতে পারো, হেফাজত করতে পারো। ফাতাহাফাজ, তুমি হেফাজত করো, মাস্তাতা, তোমার যতটুকু শক্তি সামর্থ্য আছে এর দ্বারা তুমি চেষ্টা করবা এই রোজাটাকে যাতে তুমি কী করতে পারো, সংরক্ষণ করতে পারো। এবং আরেকটা হাদিস থেকে একটি ঘটনা আমরা দেখতে পাই। এক মহিলা সাহাবী, তিনি কোনো এক কারণে যাই হোক রমজান মাসে তিনি অসংযত অবস্থায় মানে জবানের কারোর মানুষের সাথে গালাগালি করা বা মানুষের সাথে খারাপ ব্যবহার করা, এই ধরনের একটি ঘটনা প্রকাশ পেয়ে গেলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা উত্থাপন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, এরকম একজন মহিলা সাহাবী, ইনি তার আশেপাশের লোকদের সাথে এইভাবে খারাপ ব্যবহার করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা সামাত,
মানে তিনি জিজ্ঞাসা করলেন যে সে কি রোজা রাখেনি। তো এই কথাটা যখন ওই সাহাবীর কাছে পৌঁছলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি অবাক হয়ে তার বিষয়ে জিজ্ঞাসা করেছেন যে রোজা রাখার পরও সে কীভাবে অসংযত ভাষায় কথা বলে, এইটা ঠিক জানার পরে তিনি তখন চুপ হয়ে গেলেন এবং ঠিক হয়ে গেলেন যে এই ভাষা যখন পরিত্যাগ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবার বলা হলো তখন তিনি বললেন যে আল আন, হ্যাঁ এখন তার রোজা কী হয়েছে, সে এখন রোজা রাখার মতো রোজা সে এখন রাখতেছে। এটা মুসনাদে আবি শাইবা এবং সুনানে বাইহাকিতে এই দুইটি হাদিসের গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। এবং আরও একটি হাদিস ইমাম নাসাই এবং ইমাম আহমদ তাদের হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন। আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাত মা লাম ইয়াহরিকহা, রোজা মানুষের জন্য বান্দার জন্য ঢাল স্বরূপ, মা লাম ইয়াহরিকহা যতক্ষণ না এই ঢালকে ভেঙে ফেলা হয়, বিদীর্ণ করা হয় ততক্ষণ। তার মানে এখানে কিছু ঢাল স্বরূপ কিছু কাজ আছে, এই কাজগুলো যখন একজন মানুষ না করবে তখন তার ওই ঢালটা কী হয়ে যাবে, মাঝখান দিয়ে ভেঙে বিদীর্ণ চৌচির হয়ে যাবে, তখন আর ওই তার রোজা কি করবে না, তাকে আর ওই যে ঢাল রোজা যে আস-সাওমু জুন্নাহ আমরা বলি, রোজা যে বান্দার জন্য ঢাল স্বরূপ সেই ঢাল আর কাজ করবে না, এটা ভতা হয়ে যাবে। এটা কি এই আসন আমরা এখন সেখানে কয়েকটি বিষয় নিয়ে আসছি। সেটা হলো প্রথমত হলো চোখ, কান এবং জবানের নিয়ন্ত্রণের সতর্ক হওয়া। আমাদের চোখ, আমাদের কান এবং আমাদের জবান তিনটা বিষয়। চোখ তার মানে চোখ দিয়ে এমন কোনো কিছু দেখা যাবে না যেটা আল্লাহ হারাম করেছেন, যেটা আমাদের জন্য নাজায়েজ করেছেন। কান দিয়ে এমন কোনো কিছু শোনা যাবে না যেটা আমাদের জন্য হারাম, যেটা আমাদের জন্য নাজায়েজ। এবং জবান, জিহ্বা দ্বারা এমন কোনো কথা বলা যাবে না, মানুষকে এমন কোনো কাজের প্রতি উদ্বুদ্ধ করা যাবে না যেটা হারাম, যেটা নাজায়েজ, যেটা ইসলাম পছন্দ করেনি। যেমন দেখানো হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা পাওয়া যায় যে তার এটা যিনি যে তাবি বর্ণনা করেছেন তিনি বলেছেন এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে এই নসিহত করেছেন। জাবের রাদিয়াল্লাহু সেটা হচ্ছে ইজা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিম। ইজা সুমতা যখন তুমি রোজা রাখো, ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা তখন তুমি কি করবা, তোমার এই যে চোখ এবং তোমার কান এই দুইটাও যেন রোজা রাখে। ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা, তোমার শ্রবণ শক্তি অর্থাৎ কান, ওয়া বাসারুকা এবং তোমার দৃষ্টিশক্তি যেটা তোমার চোখ, এটা যেন কি করে, এটাও যেন রোজা রাখে। ওয়া লিসানুকা আনিল কাযিবি, এবং তোমার জিহ্বাকে তুমি মিথ্যা থেকে কি করো, বাঁচিয়ে রাখো। এবং ওয়াল মাহারিম, এবং যা কিছু আল্লাহ হারাম করেছেন, যা কিছুকে আল্লাহ হারাম করেছেন তা থেকে যেন কি করে, তোমার জবান যেন বিরত থাকে। ওয়াদউ আজাল খাদেম, এবং তোমার অধীনস্থ যারা আছে, তোমার যে বাড়িতে যে কাজের লোক থাকে, তোমার অধীনে যদি কোনো লোক যদি কাজ করে, বা তোমার যদি ওই সময় তো কিছুটা হলো দাস দাসী প্রথা ছিল অল্প কিছু, তো এই দাস দাসীদেরকে কী করতে হবে, তাদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। এটা তাকে প্রহার করার দ্বারা হতে পারে, সে কোনো কাজ ভুল করলে তাকে মুখ দ্বারা গালি দ্বারা হতে পারে, সব কিছু দিয়ে কী করতে হবে, অধীনস্থদেরকে তাদের কাজ থেকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন ইয়াউমা সিয়ামিকা ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া সাওয়ামিকা সাওয়াউন। এরপরে বলতেছেন রোজার দিন যেন তোমার মাঝে গাম্ভীর্য এবং শান্তভাব বজায় থাকে। যে ওয়ালিয়াকুন আলাইকা, এবং তোমার উপরে যেন থাকে ওয়াকারুন ওয়া সাকিনাতুন, ভাব গাম্ভীর্যতা এবং শান্ত স্বভাব। ইয়াউমা সিয়ামিকা ওয়ালা, তোমার রোজার দিনে, ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া সাওয়ামিকা সাওয়া, এবং তোমার ইফতারের সময় এবং তোমার রোজাটাকে এই দুইটা মানে ভিন্ন করো না, দুটাকে একই অবস্থায় রাখবা তোমরা। এটি তিনি তার, এবং এটা ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি তার আজ-জুহুদ নামক কিতাবে তার এই নসিহতটাকে বর্ণনা করেছেন। এছাড়াও মুসনাদে ইবনে আবি শাইবা সেখানেও তার এই কওলটা এখানে উদ্ধৃত করা হয়েছে। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সাহাবা আজমাইনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস থেকে, সেটা হচ্ছে যখন একজন মানুষ মুমিন ব্যক্তি যখন রোজা রাখবে তখন অবশ্যই তাকে তার দৃষ্টিশক্তি,
তার শ্রবণ শক্তি এবং তার জবান শক্তি, এই তিনটাকেও কী করতে হবে, রোজার মধ্যে নিয়ে আসতে হবে। তার মধ্যে অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে, দেখেন পরের আলোচনা আমরা নিয়ে আসতেছি, সেটা হলো গীবত। গীবতটা এটা জবানের হেফাজতের অন্যতম একটি মাধ্যম। কারণ আমাদের দ্বারা নিজেদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের দ্বারা গীবতটা প্রকাশিত হয়ে যায়। গীবত কি? গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে তার বিষয়ে মিথ্যা কোনো কথা বলা, বানিয়ে কথা বলা, অথবা তার মধ্যে ওই দোষটা আছে কিন্তু তারপরেও কি এটা মানুষের সামনে তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য বলা। ইসলাম কি বলে? ইসলাম বলে যে আপনি যদি কারোর মধ্যে কোনো দোষ পান, মুসলমান হিসেবে আপনার কাজ হচ্ছে তাকে নসিহত করা। যেমন আদ-দ্বীন বিন নসিহা, একটা হাদিসে আছে যে এই দিন ইসলামটা চলই হলো নসিহতের ওপরে, যে একজন মমিন ব্যক্তি আর এক মমিন ব্যক্তির জন্য আয়নার স্বরূপ। সে কি করবে? সে যদি তার কোনো মুসলমান মমিন ভাইয়ের কোনো ভুল পায়, সে তার কাছে যাবে, তাকে শান্ত শিষ্ট ভাষায় সুন্দরভাবে তাকে বলবে যে তোমার মাঝে এই ভুলগুলো আমি দেখতেছি, যেটা কি ইসলামের এই যে তাহাজিব, ইসলামের তমুদ্দিনের সাথে ইসলামের বিধিনিষেধ, হালাল হারামের সাথে কি এটা সাংঘর্ষিক, তুমি এই কাজ থেকে বেরোতে থাকো। আর যদি এটাকে তার যদি সেই ইচ্ছাকৃতভাবে মানুষকে বলে বেড়ায়, তখন এটা গীবত হয়ে যাবে। যেমন এর হাদিসই আছে, রাসূল সাল্লাল্লাহু যখন এই কথা, তখন সাহাবারা বলেন যদি আমরা তার সত্য কথাটাও, তার সত্য দোষের কথাও বলি, রাসূল বলেন যে হ্যাঁ, তাও এটা কি হবে, তার গীবত হয়ে যাবে। কারণ তোমার যদি তুমি মনেই করো তার এটা ভুল হয়েছে, তাহলে এটা তুমি কী করবো, সরাসরি তার কাছে গিয়ে তাকে এটা এই সমাধান করে দেওয়া, তাকে এই কাজ থেকে বিরত রাখবা। এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, এইটার ব্যাখ্যায় ইমাম আদ-দারিমি রহমতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাবে তিনি এটার ব্যাখ্যায় বলেছেন যে ইয়ানি বিল গীবাত, মানে অর্থাৎ যে তুমি কি করবা, এই গীবত থেকে বিরত থাকবা। কারণ এই গীবতটা কি করে, তোমার এই আস-সাওমু জুন্নাহ, যে সাওম ঢাল স্বরূপ, মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ না তুমি এটা কী করো, বিদীর্ণ করো। আর গীবতটাই হলো অন্যতম একটা প্রধানতম অনুষঙ্গ, সেটা কি করে, তোমার এই রোজা নামক যে ঢাল, এই ঢালটাকে বিদীর্ণ করে তোমার রোজাটাকে হালকা করে দেয়, তোমার রোজাটাকে। আর যে রোজা প্রকৃতপক্ষে যেভাবে রোজা রাখা দরকার, এটি তখন কী হয়ে যায়, এই শুধুমাত্র পানাহার এবং খাওয়া, এই জৈবিক চাহিদা এইগুলো থেকে বিরত, শুধু সারাদিন না খেয়ে থাকাই হয়, এটা রোজা হিসেবে কি হয় না, আল্লাহর কাছে পৌঁছে না। এবং ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন তাবেঈ, উনি আরেকটা, ওনার পক্ষ থেকে ওনার একটা কওল এখানে আছে যে খসলাতান মিন হাফিজাহুমা সালিমা লাহু সাওমুহু আল গীবা ওয়াল কাযিব, যে দুইটা বৈশিষ্ট্য যা থেকে একজন মানুষকে দূরে থাকতে হবে, যেটা তার রোজাটাকে কি করবে, রক্ষা করবে। দুটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সালিমা লাহু সাওমুহু আল গীবা, তার রোজাটাকে রক্ষা করবে কি, আল গীবাত, গীবত, ওয়াল কাযিব, এবং মিথ্যা এবং গীবত, এই দুইটি বৈশিষ্ট্য থেকে যদি কেউ বিরত থাকে, তাহলে তার রোজাটা তাকে কী করবে, তখন তাকে রক্ষা করবে। আর কেউ যদি এই বৈশিষ্ট্যগুলো তার পরিত্যাগ করতে না পারে, তবে তার রোজাটা কিন্তু আর সে রোজা থাকবে না। এবার আরও একজন বিখ্যাত একজন তাবেঈ ইমাম আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি, তার থেকে আরেকটা কওল আছে যে আস-সাইম ফি ইবাদাতিন মা লাম ইয়াগতাব, একজন রোজাদার ব্যক্তি সে যদি শুধু গীবতের গুনাহ থেকে বেঁচে থাকে, আর তাহলে কি হবে, সারাক্ষণ সে যদি ঘুমেও থাকে, এটাও তার জন্য কি হবে, ইবাদত হয়ে যাবে। সে অন্য কোনো কাজে আছে রোজা অবস্থায়, কিন্তু ওটাও তার মধ্যে কি হয়ে যাবে, সে তার ইবাদত হিসেবে তার কাছে, তার জন্য এটার আমলনামায় লেখা হবে। যেমন এইটারই সম্পর্ক আরেকটা হাদিস পাওয়া যায়, ইবনে আব্দুর রাজ্জাক তিনি তার মুসনাদে আব্দুর রাজ্জাকে এটা বর্ণনা করেছেন যে আস-সাইম ফি ইবাদাতিন মা লাম ইয়াগতাব আহাদান ওয়া ইন কানা নাইমান আলা ফিরাশিহি, একজন রোজাদার ব্যক্তি সে যদি কি করে, মা লাম ইয়াগতাব, গীবত না করে, ওয়া ইন কানা নাইমান, আর সে যদি কি থাকে, দিনের বেলা হয়তো ঘুমিয়ে আছে কিন্তু তার মধ্যে গীবতের গুনাহ নাই, আলা ফিরাশি, তার বিছানায় ঘুমিয়ে আছে, তবে এটা কী হয়ে যাবে, এই পুরো রোজাটাই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হিসেবে তার জন্য গৃহীত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস যে মা সামা মান যাল্লা ইয়াকুলু লুহুমান নাস, যে মানুষের গোস্ত খেতে থাকে সে রোজা রাখেনি, মা সামা, ওই ব্যক্তি রোজা রাখেনি, মান যাল্লা ইয়াকুলু লুহুমান নাস, যে মানুষের গোস্ত খেতে থাকে। তার মানে আমরা জানি
এই হাদিসটা আমরা শুনেছি যে কোনো ব্যক্তি কেউ যদি কারো নামে যদি গীবত করে, যেমন কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, হাদিসে স্পষ্ট আছে যে তোমাদের, কোরআনে আল্লাহ বলছেন তোমাদের কেউ কি পছন্দ করবা যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবা? অবশ্যই তোমরা এটা কি পছন্দ করবে না। তার মানে এখানে আল্লাহ বলতে চাচ্ছেন যে তুমি যে এই যে তোমার এক মুসলিম ভাইয়ের জন্য যে তুমি গীবত করতেছো, মূলত তুমি তার কি করতেছো, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো যে অপরাধ, এই অপরাধটা তোমার দ্বারা সংগঠিত হচ্ছে। তার মানে আমরা যেটা দেখলাম, আমাদের রোজাকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, রোজাকে রোজার মতো হেফাজত করতে চাই, তবে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই গীবতের যে গুনাহ, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর একটা যে বিশেষ করে যে মিথ্যা এবং অনর্থক কথা পরিহার করা। যেমন আমাদের একটা অনেকেরই অভ্যাস আছে, দেখা গেল যে এক জায়গায় বসে আছে, এই মানে বিভিন্ন বিষয়ে তার হয়তো প্রয়োজন নাই, সে গল্প করেই যাচ্ছে। এই একটা থেকে শাখা পোশাখা বাড়তে বাড়তে দেখা গেল কি দিনের অর্ধেকটা সময় সে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছে। তো রমজান মাসে যদি আপনি শুধু গল্প করেই কাটিয়ে দেন, তাহলে আপনার ইবাদতের সময় আর কই থাকলো। কিন্তু রমজান তো আমাদের কাছে আসছেই, আমরা রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, নফল নামাজ পড়বো, দান সদকা করবো, এগুলো করে আমরা বাকি 11 মাসের আমাদের যে পাথেয়টা, এটা আমরা এখান থেকে সংগ্রহ করব। তা আমার অর্ধেক সময় যদি অনর্থক কথাবার্তায়, অনর্থক কাজে যদি আমার সময় কেটে যায়, তবে কিন্তু হবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা যে তারা বলেন, লাইসা সিয়াম মিনাত তোয়াম ওয়াশ শারাব ওয়াহদাহু ওয়ালাকিন্নাহু মিনাল কাযিবি ওয়াল বাতিল ওয়াল লাগবি ওয়াল হালিফি। যে তিনি বলতেছেন যে লাইসা সিয়াম মিনাত তোয়াম, এই রোজা শুধুমাত্র খাবার খাওয়া থেকে বিরত থাকা নয়, আর শারাব এবং পানীয় পান করা থেকে বিরত থাকা নয়, ওয়ালাকিন্নাহু, এটা হচ্ছে মিনাল, বরঞ্চ এখানে আরও কি আছে, মিনাল কাযিবি, মিথ্যা থেকে বেঁচে থাকবে, ওয়াল বাতিল, এবং বাতিল যে বিষয়গুলো আছে, ইসলাম যেগুলোকে বাতিল করেছে, এগুলো থেকে বিরত থাকবে, ওয়াল লগবি, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে, ওয়াল হালিফি, এবং মিথ্যা কোনো ধরনের কসম করা থেকে, যে বিষয় অনেকে দেখা যায় কথায় কথায় শুধু মিথ্যা কসম কাটে, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। ইমাম আবি শাইবা তার মুসনাদে আবি শাইবাতে এই ঘটনা এটা বর্ণনা করেছেন ইমাম হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এবং এরপরে আরেকটা হচ্ছে কাউকে কষ্ট না দেওয়া। এবং এটা এই দেখেন, কষ্টের যে বিষয়, এটা কিন্তু দুইভাবে হতে পারে। একটা হলো আমার মুখের দ্বারা, আমার জবানের দ্বারা, আরেকটা হচ্ছে আমার শক্তির দ্বারা, হাতের দ্বারা আমি যদি কাউকে কার উপরে আঘাত করি। আরেকটা হচ্ছে কাউকে, অনেক সময় আছে না, মানুষ কথা দ্বারাই মানুষকে কী করে, আঘাত দেয়, তাকে তার নামে এমন এমন কোনো কথা বলে যেটা সে করেনি, বা তাকে ইচ্ছাকৃতভাবে তাকে খেপানোর জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু মানুষ অনেক সময় কথা বলে থাকে। এগুলো থেকেও কী করতে হবে, বিরত থাকতে হবে। যেমন হাদিসে এসেছে, ওয়াইজা কুনতা সাইমান ফালা তাজহাল ওয়ালা তুসাব্বু ওয়া ইন জুহিলা আলাইকা ওয়াকুল ইন্নী সাইমুন, যে তুমি যখন রোজা অবস্থায় থাকো তখন তুমি অনর্থক কোনো ধরনের কথা কাজে তুমি জড়াবে না, এবং কি করবে না, কাউকে তুমি গালি দেবে না, মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না, এবং মানুষকে গালি দেবে না। আর কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তোমাকে গালি দেয়, তখন তুমি কি বলবা, ফাকুল ইন্নী সাইমুন, যে ভাই আমি রোজা আছি, আমি এখন তোমার সাথে এই বিষয়ে কী করতে চাচ্ছি না, কথা বলতে চাচ্ছি না, আমি এই বিষয়ে আমি অন্য সময় কথা হবে। এইভাবে এগুলো থেকে এড়িয়ে যাইতে হবে। এবং আরেকটা হাদিস, সেটি হচ্ছে ইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস, সেটি হলো ইজা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম, যখন রোজার দিন আসবে, রোজার সময় আসবে, রোজার দিনে তোমরা কি করবা, ফালা ইয়ারফুস ইয়াউমা ইজিন, তোমরা কোনো ধরনের অশ্লীল কাজে লিপ্ত হবে না, কাউকে গালাগালি করবে না, তারপরে এই জৈবিক যে চাহিদাগুলো আছে এগুলোতে লিপ্ত হবে না। ওয়ালা ইয়াসখাব ফা ইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইনি ইমরুউ সাইমুন, এবং তোমরা কাউকে গালি দেবা না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। আর কেউ যদি তোমার সাথে মারামারি করতে আসে, ঝগড়া ফিসাদ করতে আসে, তখন তুমি বলবা কি, ইন্নী ইমরুউ সাইমুন, নিশ্চয় আমি আল্লাহর আদেশে আমি কি আছি, রোজা আছি, আমি তোমার সাথে এখন কোনো ধরনের ঝগড়া ফাসাদে আমি লিপ্ত হতে পারবো না। এরপরে আরেকটা রোজাকে হেফাজতের আরেকটি পদ্ধতি হচ্ছে বেশি বেশি মসজিদের মধ্যে অবস্থান করা। আমরা রমজানের শেষ দশকে এতেকাফ অনেকেই করে থাকি, বা অনেক সময় দেখা যায় যে আমরা, আর আমাদের মাঝে এই বিশেষ করে বাংলাদেশে আমাদের মাঝে এক ধরনের টেন্ডেন্সি আছে, সেটি হচ্ছে যে আমরা কি করি, আমরা ওই পুরো গ্রামে বা পুরো মহল্লার মসজিদে অনেক সময় যেহেতু এতেকাফ করার লোক নেই, একজনকে টাকা দিয়ে যে ভাই আমাদের সবার পক্ষ থেকে তুমি কী করো, এতেকাফ করো,
এই কাজগুলো আসলে ঠিক নয়। এখানে ইতিকাফের যেই বিধানটা, এটা আপনি আপনার নিজের উপকারের জন্য আপনি করবেন। এখানে নির্জনে আপনি একাকী বা পারিবারিক সকল ঝুট ঝামেলা থেকে, ব্যবসায়িক সব ঝুট ঝামেলা থেকে একত্রিত 10 দিনের জন্য আপনি মসজিদে একত্রিত হবেন। আপনি মসজিদে ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনার সরাসরি একজন বান্দা হিসেবে আপনার সরাসরি সম্পর্কটা হবে আল্লাহর সাথে। মালিক এবং গোলামের মাঝে একটা সরাসরি কানেকশন। এখানে আপনি আপনার উপকারের বিষয়ে আপনি আর একজনকে টাকা দিয়ে রাখা, এটা এই ধরনের অনুশীলন থেকে, প্র্যাকটিস থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসা উচিত। তো আর এখানে যে মসজিদ, এখন আমরা মনে করি যে শুধু কি ইতিকাফের লাস্টের 10 দিনে বোধহয় মসজিদ থাকে, তা নয়। আপনি নামাজে আসলেন, নামাজ পড়ে একটু আধা ঘন্টার জন্য আপনি নিয়ত করেন যে আমি আধা ঘন্টা আমি এখন ইতিকাফের নিয়তে কি, বা এই 1 ঘন্টা আমি ইতিকাফের নিয়তে মসজিদে বসে থাকবো, আর আমি কোরআন তেলাওয়াত করব, বা বসে বসে আমি জিকির আজকার করব, তসবিহ পাঠ করব। ওই যে 1 ঘন্টার জন্য আপনি যে এখানে ইতিকাফে থাকলেন, এটাও আপনার জন্য নফল ইতিকাফ হয়ে যাবে। এখানে প্রকার আছে, আমরা যে ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, নফল, তো আপনার জন্য এটা নফল হিসেবে যাবে, মুস্তাহাব হিসেবে যাবে। আর বিশেষ রমজান মাসে এটা রাসূলের সুন্নত হিসেবে কী হয়ে যাবে, আপনার জন্য সুন্নতের আমল, সুন্নতের যে সওয়াব সেটা আপনি পেয়ে যাবেন। আপনি অনেক সময় আমাদের তো আসরের পরে তেমন কাজ থাকে না, আপনি যদি এমন হয় আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত, দরকার হলো ইফতারের আধা ঘন্টা আগ পর্যন্ত আপনি কি করলেন, একটু বসে থেকে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে আবার আধা ঘন্টা আগে বাসায় গিয়ে আপনি ইফতার তৈরিতে বাড়িতে সহযোগিতা করলেন। এবং এটাই রাসূলের সুন্নতটা এমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে মিম্বরে বসে সাহাবীদেরকে নসিহত করেছেন, তিনি সাহাবীদেরকে যুদ্ধ পরিচালনা করেছেন, বিচার আচার করেছেন, আবার তিনি জিকির আজকারের নামাজ পড়েছেন, সবই করেছেন। আবার তিনি বাড়িতে গিয়ে উম্মাতুল মুমিনিনদেরকে তাদের গৃহস্থালির কাজেও সহযোগিতা করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটাই একবারে একটা পারফেক্ট, একটা আমরা যদি উদাহরণ বলি, আইডল একজন পার্সনের যেমন উদাহরণ সেটা ছিল। তা আমরা তো এগুলো এই রমজান মাসে করতে পারি। যেমন রমজান মাসে তো হাদিসে বলাই আছে যে একজন মানুষ যদি একটা ভালো কাজ করে, এটা 70 থেকে 700, আবার কোনো কোনো হাদিসে বলছে এটা আল্লাহ আসলে কত দেবেন এটা আল্লাহ নিজে জানেন, এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। অন্য অন্য সময় হয়তো 10 গুণ 70 গুণ হয়, কিন্তু রোজার ক্ষেত্রে বলছে এটার কোনো, এটা আল্লাহ বুঝবেন যে এটা কী দেবেন। আর আল্লাহ নিজেই বলছেন যে রোজা যখন, যেহেতু সাউমটা বান্দা আমার জন্য রাখে, এটা আমার আর বান্দার মাঝের বিষয়। এখানে কি আর ওই যারা আমাদের 2 কাঁধে যে কেরামান কাজ মিলেছে তাদের বিষয় না, এটা আল্লাহ হয়তো বলবেন যে এর জন্য এতগুলো সোয়াব, এখানে কোন আর ফায়া কোনের যে বিষয় আছে, আল্লাহ বলবেন যে এত সোয়াব দিয়ে দাও, সে দিয়ে দেওয়া হবে। এই জন্য আমরা চেষ্টা করব এই রমজানের ভেতরে একটু মসজিদে মাঝে মাঝে একটু সময় কাটানোর, আমাদের ব্যস্ততার সময়গুলোকে কিছুটা কমিয়ে এনে যদি কিছু সময়টা আমরা মসজিদে কাটাতে পারি। যেমন আরেকটা হাদিস আছে যে এমনি শুক্রবারের দিনেও যদি কেউ যদি সকাল একবারে সুন্নতিভাবে গোসল করে সুগন্ধি লাগিয়ে মসজিদে এসে মুয়াজ্জিনের আজান দেওয়ার অপেক্ষা করে, তার জন্য বলা হয়েছে উট কুরবানি করার মতো সওয়াব। এবং বলা হচ্ছে সবর শেষে যে আসবে মসজিদে, তার জন্য ওই যে একটা বলা হয়েছে একটা কাতাত পাখির ডিমের মধ্যে খুবই ছোট একটা ডিম, এটা দান করার যে সওয়াব সেটাও তার আমলনামায় লেখা হবে। তো আমাদের তো সামনে আরও জুমা আসবে, আবার জুমার দিনগুলোর আলাদা একটা মর্যাদা আছে, সেটা হলো জুমার নামাজের এই পর থেকে, জুমা থেকে আসরের যে সময়, এর ভিতরে সময় যেটা, এটা হাদিসে বলা হয়েছে যে এই সময়টা আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। তা আমরা এই সময়টা তো শুক্রবারের দিন অনেক সময় আমাদের কাজ টাজ কম থাকে, আমরা এই সময় বসে বসে জিকির আজকার করতে পারি, আল্লাহর কাছে বিভিন্ন বিষয় আমরা চাইতে পারি। আল্লাহ তো বলছেন যে বান্দা তোমরা আমার কাছে চাও, তোমরা চাইলে আমি তোমাদের এটাকে সাড়া দেবো। কিন্তু আমরাই হয়তো আমাদের ব্যস্ততার কারণে, আমাদের অলস্যতার কারণে আল্লাহর কাছে চাইতে পারি না। এরপরে দেখেন, এবং এটা কেন, এবং আরেকটা ঘটনা আসছে, এরকম সাহাবীদের কিছু আসার আছে এরকম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজার সময় তার যারা সঙ্গী সাথী আছে তাদের কিনে সবসময় মসজিদে বসে থাকতেন। তো তখন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো যে আপনি এই রমজান মাসে সবসময় এত মসজিদে কেন থাকেন? তখন তিনি বললেন ক্বালা নুইফু সিয়ামানা, মানে এর দ্বারা আমরা আমাদের রোজাটাকে ত্রুটিমুক্ত রাখি। মসজিদে বেশি অবস্থানের দ্বারা, যেহেতু আমি বাইরে কম সময় কাটালাম, তাহলে আমার মধ্যে ত্রুটি বিচ্যুতিটা কম হলো। আর আমি কেউ যদি মসজিদে শুধু এমনি বসেও থাকে, বিভিন্ন কিছু হাদিসে পাওয়া যায় যে তাও তার প্রতি নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ তার জন্য কি সওয়াব দেবেন, যেহেতু সে কি আছে মসজিদের মধ্যে বসে আছে, সে মসজিদের মধ্যে ইবাদতের নিয়তে, জিকির আজকারের নিয়তে বসে, এই জন্য তার জন্য আল্লাহ সওয়াব দেবেন।
এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা আছে যে ওয়াকিল্লু আল-লাগবি ফি মাসাজিদিল্লাহ, এই যে অনর্থক কথা এবং কাজ এটা থেকে বাঁচায়, এটা কম হয়ে যায় একজন মানুষের ক্ষেত্রে যদি সে কী করে, ফি মাসাজিদিল্লাহ, সে আল্লাহর মসজিদে যদি কী করে, সে অবস্থান করে, তবে একজন মানুষের দ্বারা এই যে অনর্থক কথা, কাজ, বেহুদা কাজ কারবার, কথাবার্তা এগুলো থেকে সে বিরত থাকতে পারে। এরপরে সর্বশেষ একটা রোজাকে হেফাজতের আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা জানি এই রমজান মাসটাই কি কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে শাহরু রমাদান, এই রমজান মাস হচ্ছে ওই মাস, উনজিলা ফীহিল কোরআন, যেখানে আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন। আর এর ভিতরে কী আছে, হুদাল লিন-নাস, এর ভিতরে আল্লাহ মানব জাতির হেদায়েত রেখেছেন, ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা, এবং সুস্পষ্টভাবে হেদায়েতের যেই নিদর্শনাবলীগুলো আছে, হেদায়েতের মানে একজন মানুষের হেদায়েত পাওয়ার জন্য যে সুস্পষ্ট দলিল আদিল্লা দরকার, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এর ভেতরে বর্ণনা করেছেন। এরপরে আরেকটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটি হচ্ছে আল মাহির বিল কোরআন মা'আস সাফারাতিল কিরাম আল বারারাতি আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাদা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান, যে ব্যক্তি আল মাহের বিল কোরআন, কোরআন তেলাওয়াতে যে ব্যক্তি পারদর্শী, মানে যার তাজবিদ কোনো সমস্যা নাই, তাজবিদ অনুসারে ভালো সুন্দর যে কোরআন তেলাওয়াত করতে পারে, আস-সাফারাতিল কিরামিল বারারাতি, মানে একবারে পারদর্শীভাবে সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে, সে অতি উচ্চ মর্যাদাবান পুণ্যবান ফেরেশতাদের সাথে সে থাকবে। আস-সাফারাতিল কিরামিল বারারা, মানে উচ্চবান যারা, মানে ফেরেশতাদের মধ্যে যাদের মর্যাদা আরও বেশি, এরকম ফেরেশতাদের সাথে তাদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবেন এবং কুদরতিভাবে আল্লাহ তাদের অবস্থান সেখানে করে দেবেন। আর আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, এবং যে কোরআন পড়তে যে আটকে যায়, যার মুখে জড়তা আসে, আড়ষ্ট ভাব আসে, হয়তো তাজবিদের একটু ঠিক হয় একটু ভুল হয়, সে তারপরেও চেষ্টা করে করে কোরআন তেলাওয়াত করতে থাকে, ওয়া আলাইহি শাকুন, এবং তার এই কষ্টের বিনিময়ে লাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ পরিমাণ সওয়াব দিয়ে দেন। তার মানে অনেকে হয়তো মনে করতে পারে যে আমি তো কোরআন আসলে ঠিক মতো তাজবিদ সব পড়তে পারি না, তাহলে আমার পড়ার দরকার না। হাদিসে রাসূল বলছেন সে তারপরেও যদি চেষ্টা করে পড়তে থাকে, তার জন্য দ্বিগুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। সহিহ মুসলিম, বুখারী এবং আহমদ, এই তিনটি হাদিস গ্রন্থে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। এবং দেখেন আল্লাহ কিন্তু কোরআনেই বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, যে আমি কোরআনটাকে মানুষের জন্য জিকিরের জন্য। তবে মানুষ এখানে জিকির দ্বারা কয়েকটা অর্থ হয়, একটা হলো আপনি কোরআন পাঠ করলেন, আরেকটা হলো কোরআন থেকে যেই শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো আপনি শিক্ষা গ্রহণ করলেন এবং সে অনুযায়ী আপনি চলাফেরা করলেন। এই সব কিছুর জন্য আল্লাহ কী করেছেন, কোরআনটাকে আমাদের জন্য সহজ করে দেন। আরেকটা আয়াতে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি কোরআনটাকে তেলাওয়াত করার জন্য মানুষের জন্য সহজ করে দিয়েছেন। তো তোমরা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে তোমাদের যেখান থেকে কি হয়, তোমাদের কোরআনটা সহজ হয়, যতটুকু পড়াটা সহজ হয় ততটুকুই তোমরা কোরআন পাঠ করো। তো এই কোরআন নাজিলের মাস রমজান মাস, শবে কদর, এই দিনে এই কোরআন নাজিল হয়েছে। তো এই পুরো রমজান মাসে তো আমরা চেষ্টা করব আমাদের রোজাটাকে হেফাজত করার জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, সেটি হলো বেশি বেশি করে নফল ইবাদত করা, বিশেষ করে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় বেশি বেশি তাহাজ্জুদের নামাজ। আমরা সচরাচর তো 8 রাকাত, এর বেশিও যদি কেউ পড়তে চায় পড়বে। এছাড়া তাহাজ্জুদ ছাড়াও তারাবির পরে একটু রেস্ট নিয়ে আরও যদি কেউ বেশি বেশি নফল নামাজ পড়তে চায়, তার জন্য উচিত এই সময়গুলো কী করা, বেশি বেশি নফল নামাজগুলো করা। আর রমজান মাসে অন্তত জামাতের সাথে, হয়তো আমাদের অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে একাই পড়ি, তবে রমজানে চেষ্টা করা নামাজটাকে জামাতের সাথে আদায় করা, যাতে একটু সোয়াবটা আরও বেশি হয়। কারণ এই রমজান মাস অন্যান্য মাসের মতো নয়। আমি এই রমজান মাসে একটা ভালো কাজ করলে যদি তার 700 গুণ থেকে অগণিত সোয়াব হয়, তো আমি এটা কেন করব না? একটা ওই যে কথা বলে যে পাগলও নিজের ভালো বোঝে। আর আমরা তো সুস্থ বিবেকবান মানুষ, আমরা জ্ঞানের, আল্লাহ আমাদেরকে সুস্থ জ্ঞান দিয়েছেন। তো আমরা যদি পাগলের মতো যদি নিজের একটা পাগল যেমন ভালো বোঝে, তার সাথে যদি আমরা অদম হয়ে যাই, তবে কিন্তু আমাদের জন্য দুঃখ দুর্দশা ছাড়া আর কিছুই থাকবে না। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের রোজাগুলো, যাতে আমরা যেভাবে রোজা রাখলে আল্লাহ আমাদের রোজাটাকে কবুল করবেন, যেভাবে রোজা রাখলে রোজার হক আদায় করা হয়, আল্লাহ যেন আমাদেরকে সেভাবে রোজা রাখার তৌফিক দান করেন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।